অবশেষে প্রত্যাশা পূরণ হলো উদয়নারায়ণপুর ব্লক সহ লাগোয়া বেশ কয়েকটি ব্লকে। হাওড়া উলুবেড়িয়ার পর জয়নগরে ডাবল ফার্নেস পরিবেশ বান্ধব চুল্লি। নির্বাচনের আগে এই নতুন পালক বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রায় 3 কোটি টাকা বরাদ্দে 10 মাসের মধ্যে এই কাজটি সম্পূর্ণ হবে বলে জানান বিধায়ক সমীর কুমার পাজা। আজ উদয়নারায়ণপুর ব্লকের জয়নগরে ডাবল ফার্নেস চুল্লির উদ্বোধনী অনুষ্ঠানে শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়ক সমীরবাবু, জনাব ফিরহাদ হাকিম সহ সমগ্র নেতৃত্ব এবং প্রশাসনের সমস্ত স্তরের কর্তা ব্যক্তিদের শুভেচ্ছা জানিয়ে এই নতুন পালকের শুভ সূচনা করলেন শিলান্যাস পর্বের মাধ্যমে। তার বক্তব্যে ফুটে উঠেছে এলাকার বিভিন্ন উন্নয়নের কথা। আমরা দেখে নেব এক নজরে তিনি কি বলছেন। শিক্ষক থেকে অশিক্ষক কর্মচারীতে সেখানে আজকে যে কলেজটাকে আমরা বাস্তবে রূপদান করতে পারি, এইরকম যদি আমি কাজের খতিয়ান বলি, আমরা পিছিয়ে পড়া এলাকার মানুষ ছিলাম। আজকে কৃষকরা হাসছে মাথা তুলে, আর উদয়নপুরে বন্যা হয়নি। নিম্ন দামোদর অববাহিকা অঞ্চলে উন্নয়ন করে দেয়া, বাঁধ করে দেয়া, যে আলুর ফলনের যে ব্যাপক আকারে আমরা দাবি করেছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, তিনি আলুর দামটাও ন্যায্য মূল্যে কেনার জন্য তিনি চিন্তা ভাবনা করেছেন। কৃষি বিপণন দপ্তরের মাধ্যমে 450 টাকা করে সেখানে বস্তা সেই আলু কেনা হবে আগামী কয়েকদিনের মধ্যে। জয়নগরের কিছু মানুষের একটা ভুল ধারণা জন্মে আছে যে ইলেকট্রিক চুল্লি হলে মানে এখানে পরিবেশ দূষণ হবে। আর এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে ইঞ্জিনিয়ার সাহেবরাও বললেন, অ্যাডভাইজার সাহেবরাও বললেন, ডবল ফানল দিয়ে উঁচু সেখানে নলবাহিত ধোঁয়াটাকে বার করে দেওয়া হবে। সেখানে ইলেকট্রিক চুল্লি মাত্র 50 মিনিট লাগবে একটা বডিকে দাহ করতে। ধোঁয়াও বেরোবে না, তার 60 টাকাও উঠবে না। এরকম একটি সুন্দর ইলেকট্রিক চুল্লি আজকে আমাদের উপহার দিয়েছেন জনাব ফিরহাদ হাকিম সাহেব। ফিরহাদ হাকিম সাহেবের কাছে আমরা কৃতজ্ঞ। একজন সংখ্যালঘু মানুষ হয়ে, একজন ইসলাম ধর্মের মানুষ হয়ে তাকে যখন বলেছি তিনি সেই জায়গাটা করে দিয়েছেন। আমরা আরো দুটো বীজ কেন্দ্রীয় সহযোগিতায় হবে, তার জন্য তিনি অনুমোদন করে দেবেন কিছুদিনের মধ্যেই। সেই জায়গাটা যে কথাটা বলছিলাম, সব সেক্টরে আমরা উন্নয়ন করে দিই। স্বাস্থ্যক্ষেত্রে বলুন, রাস্তাঘাট বলুন, কৃষকদের জন্য একটা দুটো নয়, মিনি ডিপিওএল 75টা মৌজায় 148টা গ্রামে 100টি মিনি ডিপিওএল আমরা করে দিয়েছি ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে। দুটো জিনিস আমাদের ছিল না। একটা ইলেকট্রিকের চুল্লি উদয়পুরে স্টেট জেনারেল হসপিটাল করেছি। শুনলে আপনারা খুশি হবেন, আনন্দিত হবেন। আমরা ইতিমধ্যে অনুমোদন পেয়েছি। গতকাল উদয়পুরে একটি ব্লাড ব্যাংক, হসপিটালের ব্লাড ব্যাংক, আমাদের সুদূর কলকাতাতে ছুটে যেতে হবে না ব্লাডের জন্য। আমরা সেই ব্লাড ব্যাংকটা আমরা অনেক লড়াই পার্শ্ববর্তী বিধায়কের সাথে এখানে একটা উন্নত মানের ব্লাড ব্যাংক আমাদের উলুবেড়িয়া সাব ডিভিশনাল হাসপাতালে আছে। তারপরে নতুন কোথাও ব্লাড ব্যাংক নেই। উদয়পুরে স্টেট জেনারেল হসপিটাল, সেখানে ব্লাড ব্যাংক আমরা স্থাপন করতে চলেছি। সেটাও আগামী কয়েকদিনের মধ্যে আমরা শুভ সূচনা করব তাদের আধিকারিকরা আসলে। তাই আজকে দীর্ঘ কথা বলার কোনো অবকাশ নেই। চলুন যেভাবে উন্নয়নের যোগ্যে মমতার সাথে মমতার পথে আমরা গুটি গুটি পায়ে আমাদের এলাকাকে নবরূপে নবসাজে আমরা সাজিয়ে তুলেছি,
তার আরেকটি নতুন ফলক আজকে এই জয়নগর দামোদর নদীর তীরবর্তী এলাকায় আমাদের ইলেকট্রিক চুল্লি আগামী 8 থেকে 10 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে এই এলাকার মানুষ নয়, শুধু পার্শ্ববর্তী 6টা ব্লকে, সেই শুধু জগৎবল্লভপুর, ডোমজুর, এদিকে জাঙ্গিপাড়া, এদিকে পুরসুরা, ওদিকে খানাকুল, এদিকে আমতা, এদিকে মাঝখানে আমরা উদয়নারায়ণপুর, একদম নদী তীরবর্তী এলাকায় সুন্দর একটি মনোরম পরিবেশের মধ্যে আমাদের এই ইলেকট্রিক চুল্লি আমরা সবাই মিলে শুভ শিলান্যাস করতে চলেছি, যার আনুমানিক প্রায় 2,97,00,000 টাকা, প্রায় 3 কোটি টাকা, দুটো পাটে, একটা ইলেকট্রিক্যাল, একটা সিভিল পাটে। তাই আজকে সবাইকে আপনাদের সাক্ষী রেখে আপনাদের সকলের সামনে এই আনন্দ ঘন মুহূর্তটাকে আমরা ধরে রাখতে চাই। এই ব্যাপারে কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় হিন্দ।